ওকে, আমরা চলে এসেছি আমাদের কেমিস্ট্রি বইয়ের একাদশ অধ্যায় জৈব রসায়নের মৌলিক ধারণা এই চ্যাপ্টারটি নিয়ে। তো একটু বলে রাখি, আমাদের এই একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ এবং চতুর্দশ অর্থাৎ 11 থেকে 14 এই 4টা অধ্যায় কিন্তু জৈব যৌগ সম্পর্কেই। তো আজকে আমরা জানবো এই ভিডিওতে যে এই একাদশ অধ্যায় থেকে আমরা আসলে কোন কোন প্রশ্নগুলো পড়বো। তো এই একাদশ অধ্যায়ে আসলে একটু বেশি সংখ্যক প্রশ্ন রয়েছে, বাকি 12, 13, 14 এই চ্যাপ্টারগুলোতে প্রশ্নর সংখ্যা খুবই কম। তারপর আমি একটু বলে দিচ্ছি যে আমরা আসলে কিভাবে পড়ব। তো দেখুন, এই চ্যাপ্টারের নয়টা অতি সংক্ষিপ্ত, যেগুলা কিছু কিছু একই টপিক সংক্ষিপ্ততেও আছে, সেম সেম প্রশ্ন, এবং মাত্র 2টা রচনামূলক প্রশ্ন আছে। এবং এই 2টা রচনামূলক প্রশ্ন আমাদেরকে খুব 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 ভালোভাবে পড়তে হবে। আমাদের যদি রচনামূলক প্রশ্ন কমন আসে তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় A+ পাওয়ার চান্স, পাস করার চান্স বেড়ে যাবে, কারণ রচনামূলকে কিন্তু এক একটা প্রশ্নে 8 মার্ক করে। তো আমরা এই 2টা প্রশ্ন খুবই গুরুত্বর সাথে পড়ব। এছাড়া যেগুলো একই টপিক আছে, যেমন অতি সংক্ষিপ্ত প্রশ্নের 1 নাম্বারটা জৈব যৌগ কি, এবং রচনামূলক প্রশ্নের 1 নাম্বারটাও জৈব যৌগের শ্রেণীবিভাগ বর্ণনা করো। তাহলে এই 2টা প্রশ্ন আমরা একসাথে পড়ে ফেলবো। তারপর হলো অতি সংক্ষিপ্ত 2 নাম্বার ক্যাটিনেশন কাকে বলে, এবং সংক্ষিপ্ত 5 নাম্বার ক্যাটিনেশন কি, কার্বনের ক্যাটিনেশন ধর্ম। দুইটাই কিন্তু ক্যাটিনেশন নিয়ে, তাই না? তো এই 2টা প্রশ্নই কিন্তু আমরা একসাথে পড়ে ফেলতে পারবো। তারপরে আসি 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন, সম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে, অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে। দুইটা যেহেতু একই কথাবার্তা নিয়ে তৈরি, এই 2টা আমরা একসাথে পড়ে ফেলবো। ঠিক আছে, তারপরে দেখি 5 নাম্বার কোশ্চেনটা কি আছে, কার্যকরী মূলক কি, 2টি উদাহরণ দাও। আবার দেখো, এই কার্যকরী মূলক কিন্তু 7 নাম্বারেও আছে, যে কার্যকরী মূলকের সংকেত লিখতে বলছে 2টার। এবং আবার দেখো, এখানকার সংক্ষিপ্ততেও কিন্তু কার্যকরী মূলক কাকে বলে, জৈব অ্যাসিড ও কীটনের কার্যকরী মূলকের সংকেত লেখো। তাহলে আমাদেরকে এই কার্যকরী মূলক সংক্রান্ত যে সকল প্রশ্ন রয়েছে সেগুলো একসাথে করে ফেললে আমাদের ভিডিওর পরিমাণও কম হবে এবং আমরা খুবই দ্রুত চ্যাপ্টারটা শেষ করতে পারবো। তারপর এই অতি সংক্ষিপ্ত কোশ্চেন যেটি আছে, সমগোত্রীয় শ্রেণী কি, এইটা নিয়ে আমাদের সংক্ষিপ্ততে একটা প্রশ্ন আছে, সমগোত্রীয় শ্রেণী কি, এদের বৈশিষ্ট্য লেখো। তার মানে আমাদেরকে যেটা করতে হবে, এই 2টা প্রশ্ন একসাথে শেষ করতে হবে। এবং দেখুন, এখানে সংক্ষিপ্তর 1 নাম্বার প্রশ্নটা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন কাকে বলে, এবং অতি সংক্ষিপ্তর 8 নাম্বার সাধারণ সংকেত লেখো অ্যালকেন। তার মানে এরা অ্যালকেন নিয়ে একই প্রশ্ন 2 জায়গায় আছে। এই 2টা প্রশ্ন আমরা কি করব, অতি সংক্ষিপ্তর 8 এবং সংক্ষিপ্তর 1 আমরা একসাথে শেষ করে ফেলবো। তারপর আরও কি আছে, আরও আছে বাকি যে কোশ্চেনগুলো, যেমন সাধারণ ও গাঠনিক সংকেত লেখো, বিউটেন। এই বিউটেন এটাও কিন্তু আসলে এই অ্যালকেনদের সাথে প্রশ্ন। যেগুলো আর কি মিল আছে সেগুলো আমরা একসাথে পড়ে ফেলবো। তো আমি আপনাদের পিডিএফটাও আসলে এইভাবেই সাজিয়েছি, যেগুলো মিল আছে অতি সংক্ষিপ্ত 1, রচনামূলক 1, যাদের মিল আছে তাদের অ্যান্সারটা আমি একসাথে দিয়ে দিয়েছি। অতি সংক্ষিপ্ত 2, সংক্ষিপ্ত 5 একসাথে দিয়ে দিয়েছি, অতি সংক্ষিপ্ত 3, 4 একসাথে দিয়ে দিয়েছি। যেগুলো আর কি মিল আছে সেগুলো আমি একবারে টাইটেল আকারে দিয়ে দিয়েছি। মানে পিডিএফটা এতটা গুছিয়ে লিখেছি যে কেউ পিডিএফ পড়লেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে পিডিএফটা কিভাবে সাজানো আছে। তো এই ছিল আজকের আলাপ আলোচনা। আমরা যেটা করব সেটা হলো রচনামূলকের এই 2টা প্রশ্ন খুবই মনোযোগ দিয়ে পড়বো, এবং বাকি যেই কোশ্চেনগুলো পড়বো সেগুলো আমি পড়ার সময় বলে দিব যে কোনটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা তো গুরুত্বপূর্ণ বলে দেই, কিন্তু তারপরও মাঝে মাঝে দেখা যায় সব না পড়লে কয়েকটা প্রশ্ন আমাদের কখনই কমন আসবে না যদি না আমরা সবগুলো প্রশ্ন সলভ করি। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও থেকে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আস্তে আস্তে সকল প্রশ্নে সলভ করা শুরু করে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফেজ।